আর এখানে রয়েছে দিশারি, তোকে বলিনি এখনো, দাঁড়া একজন। আর এই যে ফাইনালি পেয়ে গেছি আমাদের নতুন 2 সদস্য গ্রুপে। তখন থেকে আপনাদেরকে বলছিলাম আলাপ করাবো। ও হচ্ছে মৌলি, সে হাই, আর ও হচ্ছে অর্ঘ্য। আপনাদেরকে দেখাচ্ছি চারিপাশটা, এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, ভাল লাগছে বেশ। তারা আর অনেক লকির প্রভাব। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ঘোরাঘুরি.com চ্যানেলের আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। ট্রাভেল সিরিজে, হ্যাঁ, একটা ব্র্যান্ড নিউ ট্রাভেল সিরিজে। আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন, আমরা আবার চলে এসেছি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এখন মানে আজকে হচ্ছে 30শে এপ্রিল, আর সময় হচ্ছে ঠিক রাত 2:30। বেসিক্যালি ফার্স্ট মে। হ্যাঁ, মানে আমরা ফার্স্ট মেতে ঢুকে গেছি অবভিয়াসলি। হ্যাঁ। আর ঠিক 2.5 ঘন্টা পরে আমাদের ফ্লাইট ইন্ডিগোর দিল্লির উদ্দেশ্যে। আবার দিল্লি হ্যাঁ, যাচ্ছি। মানে এই নিয়ে আমরা যে পরপর 4টে বড় ট্রিপ করলাম, গত বছর হিমাচল হোক, উত্তরাখণ্ড হোক, এবছরে রাশিয়া, তারপরে এই আবার আমরা উত্তরাখণ্ডই যাচ্ছি। তো মোস্ট কথা সবকটারই আর কি মানে ডেস্টিনেশন ছিল কলকাতা এয়ারপোর্ট থেকে দিল্লি। এখন আমরা হ্যাঁ, আরেকটা কথা যেটা সব থেকে বলার কথা, যে এই ট্রিপে আমরা দুজন মোটেই যাচ্ছি না, আমরা টোটাল 8 জন যাচ্ছি। হ্যাঁ, সবাই বন্ধু বান্ধব, এবারে ফ্যামিলি নেই, পুরোটাই বন্ধুদের নিয়ে গ্রুপ চুটিয়ে মজা করবো। আমাদের কদিনের ট্রিপ? 10 দিনের। হ্যাঁ 10 দিনের, হ্যাঁ 10 দিনের ট্রিপ। কিছুদিন ঘুরবো, কিছুদিন অফিস করব, মানে সব মিলিয়ে একটা দুর্দান্ত। যারা বন্ধুরা আমাদেরকে জিজ্ঞাসা করে তোরা এত ছুটি পাস কোথা থেকে, তাদের জন্য আমরা অফিস নিয়ে যাচ্ছি, ছুটি পাইনি। আর এবার আমাদের প্ল্যান রয়েছে যে উত্তরাখণ্ডে পঞ্চকেদারের যেটা সর্বোচ্চ কেদার তুঙ্গনাথ, সেটা ট্রেক করার। তার আগে আমরা দিল্লি থেকে যাব হচ্ছে রাজাজি ন্যাশনাল পার্কে, ওখানে একটা সাফারি করার ইচ্ছা আছে আমাদের। তো এই মোটামুটি প্ল্যান। মুসৌরি যাওয়ারও প্ল্যান আছে আমাদের, তো দেখি। আর এটা শুধু অনেক কিছু হ্যাঁ, আছে, সেটা যত এই সিরিজটা এগোতে থাকবে তত আপনাদের বলতে থাকবো। কোনো ফিক্স সেরকম প্ল্যান নেই, আইটিনারিও নেই, যখন যেরকম ইচ্ছা করবে আমরা সেই দিন সেইখানে চলে যাব আর কি, এটা হচ্ছে প্ল্যান। আর ব্যাপারটা হলো এটা শুধুমাত্র একটা ট্রাভেল সিরিজ নয়, মানে এই ট্রাভেল সিরিজটা প্রচুর মজা, প্রচুর আড্ডা, বন্ধুবান্ধব মিলে প্রচুর গল্প। হ্যাঁ, মানে দারুণভাবে আমরা সবাই মিলে এনজয় করব। এদের মধ্যে কয়েকজনকে আপনারা অলরেডি দেখেছেন আমাদের শান্তিনিকেতনের ভিডিওতে, তো তারাও রয়েছে, তার সাথে আরও অনেকে রয়েছে। তো আমরা এবার গিয়ে চেক ইন ফর্মালিটিসগুলো কমপ্লিট করি, দেন আবার এই সমস্ত যাবতীয় যা যন্ত্রপাতি, হ্যাঁ যাবতীয় যা জিনিসপত্র রয়েছে এখন, এই ক্যামেরা, ল্যাপটপ, সমস্ত কিছু আমরা রেখে দিয়ে দেন চেক ইন করে সিকিউরিটির পরে আপনাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি আমাদের চেক ইন ডান, আর আমাদের সব বন্ধুবান্ধবরাও এসে গেছে। তো চলুন আপনাদের সাথে সবাইকে আলাপ করিয়ে দিই। এখানে এখনও 2 জন আসেনি, ওদের সাথে আমাদের ডিরেক্ট দিল্লিতে গিয়ে দেখা হবে, বাট স্টিল যারা যারা আছে তাদের সাথে আলাপ করিয়ে দিই। এই যে ওকে তো আপনারা সবাই চেনেন, শান্তিনিকেতন ব্লগে দেখেছেন শতবার না। আর এখানে রয়েছে দিশারি, তোকে বলিনি এখনো, দাঁড়া একজন। ও বাও, দিশারি, আর ও হচ্ছে রোহান, আর প্রমিত আছে। প্রমিত এখন নেই, পরে দেখাচ্ছি ও এলে। কোথায় প্রমিত? নেই তো। ও আচ্ছা, দাঁড়াও। প্রমিত সে হ্যালো, সে হ্যালো। আচ্ছা, ও হচ্ছে প্রমিত। আর আমাদের বাকি 2 জন ফ্রেন্ড আসছে, ওরা দিল্লিতে আমাদের সাথে মিট করবে। দিল্লিতে এলে তারপরে আবার দেখা হবে। তো চলুন, আমাদের বোর্ডিং কটা থেকে স্টার্ট হবে? 4:30 থেকে স্টার্ট হবে বোর্ডিং।
আমরা ফাইনালি ফ্লাইটে উঠে পড়েছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 5টা বাজেনি, এখনও 5 মিনিট বাকি রয়েছে, এখনও বোর্ডিং চলছে। আর ফ্লাইটটা এটা কত জানি এয়ারবাস না, এয়ারবাস A3210 এরকম কিছু একটা লেখা ছিল। এয়ারবাস। আর ফ্লাইটটা না একদম নতুন, ঝাঁ চকচকে চারিদিকটা। আর আমরা ভেবেছিলাম আমাদের লাস্ট রো পড়েছে, কিন্তু আমাদের সিট নাম্বার হচ্ছে 30 ABC DEF। দারুণ সুন্দর, দুদিকে দুটো উইন্ডো সিট পেয়ে গেছি। আর অ্যাজ ইউজুয়াল আমি তো উইন্ডো সিটে, আর এই যে ওদিক থেকে সবাই পরপর বসে রয়েছে। আমি বসেছি, ওর পাশে রোহান, আর ওদিক থেকে রয়েছে প্রমিত, দিশারি, আর ওইদিকে রয়েছে শতপর্ণা। এখন আমরা সবাই ভীষণ টায়ার্ড, কারণ সারা রাত আমরা কেউ ঘুমাইনি। কটা নাগাদ বেরিয়েছি আমরা, মোটামুটি 2-2:30 নাগাদ বেরিয়েছি, ওই জন্য রাত্রে ঘুমায়নি। ফ্লাইটটা ছাড়লেই আমরা ঘুমাবো। আর এদিকে বাইরেটায় সানরাইজও হয়ে গেছে, এই দেখুন, মানে সানরাইজ হয়নি কিন্তু আলো হয়ে গেছে বাইরেটা। আর এই যে এটা হচ্ছে গিয়ে কিছুটা ফ্লাইটের ভেতরটা, যথেষ্ট ভালো লেগ স্পেস রয়েছে। লেগ স্পেসটা হচ্ছে এই যে খুব সুন্দর বড় লেগ স্পেস, হ্যাঁ বড় লেগ স্পেস রয়েছে, বেশ নিট অ্যান্ড ক্লিন, ভালো লাগছে। ঘড়িতে বাজে হচ্ছে 7:30, আর আমরা নেমে পড়েছি হচ্ছে দিল্লি T1 টার্মিনালে। এখন আমরা ব্যাগেজ ক্লেমের জন্য দাঁড়িয়ে রয়েছি। আমি আমার ব্যাগটা পেয়ে গেছি, কিন্তু ও এখনও ওর ব্যাগটা পায়নি। ও পায়নি, এখনও ওই ব্যাগটা পাওয়া যায়নি। তো সবাই মোটামুটি ব্যাগ পেয়ে গেলে তারপর এখানে আমাদের আরও দুজন যে বন্ধু আসবে, ওদের ফ্লাইটটা এখান থেকে ওরা এসে ল্যান্ড করবে হচ্ছে আরও 2 ঘন্টা পরে। তো আমাদের এখানে 2 ঘন্টা একটু ওয়েট করতে হবে। তো দেখা যাক, বাইরে যাই, ইচ্ছা আছে একটু কিছু ব্রেকফাস্ট করার, কারণ আমরা সেই রাত্রে কালকে অলমোস্ট সবাই 9টা সাড়ে 9টার মধ্যে ডিনার করে নিয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি। তো আমরা বাইরে যাই, দেখি কিছু খাওয়া যায় কিনা। তারপর ওরা এলে এখান থেকে আমাদের গাড়ি রয়েছে, আমরা আজকে যাব হচ্ছে রাজাজি। তারপরে সেখানে গিয়ে সারাদিনকার কি প্ল্যান রয়েছে না রয়েছে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো আপাতত আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে গিয়ে বাইরে গিয়ে ভালো করে একটু ব্রেকফাস্ট করার। এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্য রাজাজি ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। আর কি নাম বললি যেন হোটেলের? হ্যাঁ, ওয়াইল্ড ব্রুক রিট্রিট, মানে এটা রাজাজি ন্যাশনাল পার্কের ভেতরেই। আমাদের 2টো রুম বুক করা, আমরা টোটাল 8 জন। আর এটা খরচ পড়েছে অ্যারাউন্ড 8 জনের 33,000 মতো। আর বাকি যা এই হোটেলের ডেসক্রিপশন, মানে কন্ট্যাক্ট লিঙ্ক আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমরা 2টো গাড়ি নিয়ে বেরিয়েছি এয়ারপোর্ট থেকে। একটা গাড়িতে রয়েছি হচ্ছে আমি, তিতিশা, দিশারি আর প্রমিত, আর একটা গাড়িতে ওরা আসছে সব মৌলে। হ্যাঁ, যাই হোক, আমরা একটা কমন পয়েন্টে মিট করে দেন সবার সাথে আলাপ পরিচয় করছি। আর এখান থেকে মোটামুটি 3-4 ঘন্টা লাগবে। আর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি এয়ারপোর্টে, টার্মিনাল 1-এর বাইরে একটা হলদিরামসের দোকান ছিল, তো ওখান থেকে সবাই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। তো ফার্স্টে একটা ধাবাতে নেমেছিলাম, কিন্তু সেখানে ভেজ ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। তো আর আশেপাশে আরও 1-2টো ধাবা ছিল, সেখানেও সেই সেম কেস, খালি ভেজ খাবার। ওর জন্য আর কি সবাই বললো যে চল KFC যাই। তো এখানে একটা পাশেই KFC ছিল, আর আমরা KFC থেকে সবাই মিলে 8 জনে 8টা রাইস বোল অর্ডার দিয়েছি। আর এই যে ফাইনালি পেয়ে গেছি আমাদের নতুন 2 সদস্য গ্রুপের। তখন থেকে আপনাদেরকে বলছিলাম আলাপ করাবো। ও হচ্ছে মৌলি, সে হাই, আর ও হচ্ছে অর্ঘ্য। আর এখন আমরা সবাই বসে রয়েছি, গল্প করছি। এখন খাবারটা এলে পরে সবার ভীষণ খিদে পেয়েছে, খাবারটা এলে পরে আমরা খাবো। এই যে এখানে সবাই আমরা বসে রয়েছি, বেশ ভালো জায়গাটা। হ্যাঁ, ধাবাটার থেকে এই জায়গাটা বেশ ভালো। সবাই রাইস বল খাচ্ছি তোমরা? ওকে। লাঞ্চ পর্ব শেষে আমরা বেরোলাম আবার। আর এখনও মোটামুটি আমাদের 3 ঘন্টা মতো জার্নি বাকি।
এখন বাজে হচ্ছে ঘড়িতে 2:10, পৌঁছাতে 5 ঘন্টা, এই 5টা তো বেজেই যাবে। পেট ভরেছে তোদের সবার খেয়ে? হ্যাঁ, মানে চারপাশে এখানে ভেজ অপশন ছিল, আমরা ননভেজ খুঁজছিলাম, তো KFCর রাইস বোলটা আমাদের সেভিয়ার হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, রাতেও ভেজ খাবার, ওখানে ননভেজ কিছু পাওয়া যাবে না। আমরা হরিদ্বার ঢুকবো করছি, আর আজকে হ্যাঁ মাইক নিয়েছি, যাই হোক, তো আমরা হরিদ্বার ঢুকবো করছি। আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, রাস্তায় প্রচণ্ড জ্যাম, মানে গাড়ি এগোচ্ছেই না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। হরিদ্বার থেকে আরো মনে হয় 7-8 কিলোমিটার দূরে হয়তো আমরা। হ্যাঁ, মানে ওই 7 কিলোমিটারের মতন, কিন্তু অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি। আর ভাল লাগছে না, এবার টায়ার্ড লাগছে, মনে হচ্ছে কতক্ষণে পৌঁছাবো। আপনাদেরকে দেখাচ্ছি চারিপাশটা, এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, ভাল লাগছে বেশ। দাঁড়ান দেখাচ্ছি, ওই যে দূরে, জুম করেও আসবে না গাড়ির ভেতর থেকে, কাঁচটা নামাতে পারলে হতো। যাই হোক, ওদিকেও দেখা যাচ্ছে আর ওই উল্টো দিকেও দেখা যাচ্ছে, ভালো লাগছে, জায়গাটা বেশ সুন্দর লাগছে আর কি। আমাদের এবারের উত্তরাখণ্ডের জার্নি স্টার্ট হয়েছিল রাজাজি ন্যাশনাল পার্ক থেকে। পরের দিন সকালে আমরা রাজাজি ন্যাশনাল পার্কে জিপ সাফারি করে পৌঁছে যাই চোপতা থেকে একদিন আমরা দেউরিয়াতাল আর একদিন তুঙ্গনাথ টেম্পল ট্রেক করে উঠি। তারপর চোপতা থেকে আমরা পৌঁছাই ল্যান্সডাউনে। পরের দিন ল্যান্সডাউন থেকে আমরা পৌঁছাই দেরাদুনে, যেখানে আমরা ছিলাম আমাদেরই বন্ধু দিশারির বাড়িতে। সেখানে 3 দিন ওয়ার্ক ফ্রম হোম করে আমরা আবার শনিবার বেরিয়ে পড়ি মুসৌরি আর ল্যান্ডোর ঘুরে দেখার জন্য। বন্ধুরা মিলে একসাথে ট্রেকিং, আড্ডা, খাওয়া দাওয়া, মজা সব মিলিয়ে দারুণ কেটেছিল আমাদের এবারের উত্তরাখণ্ডের ট্রিপ। আর এই সব গল্প আমরা শেয়ার করব আমাদের উত্তরাখণ্ড সিরিজের আগামী পর্বগুলোতে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোতে একটা লাইক, আর ভিডিওগুলো যদি খুব ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com-কে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বেশি কথা বলে আমি আমার এই বক্তব্যকে দীর্ঘায়িত করব না, তাই আমি চুপ করে যাচ্ছি, আর আপনারা এই রাজাজি যাওয়ার দারুণ সুন্দর রাস্তাটা এনজয় করুন। কিছুক্ষণ আগে আমরা জাস্ট চেক পয়েন্টটা ক্রস করলাম, আর এখানে রাস্তা প্রচণ্ড বাজে। মানে এই রাস্তা অনেকটা আমাকে ওই আমাদের বিনসারের KMVN যেটা রয়েছে একদম জঙ্গলের ভেতরে, ওই রকম রাস্তার মতো পুরো। চেক পয়েন্ট থেকে অ্যারাউন্ড আমাদের হোটেলটা ওয়াইল্ড ব্রুক রিট্রিট অ্যারাউন্ড 7 কিলোমিটার মতো, কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ, মানে কাঁচা রাস্তা, জায়গায় জায়গায় ভাঙা, জল জমে রয়েছে। তো হোপফুলি পৌঁছে যাব আর মিনিট 20-25-এর মধ্যে। আর এই যে হচ্ছে যাওয়া রাস্তাটা আমাদের ওয়াইল্ড ব্রুক রিট্রিটের, মানে হাত পা কোমর সব ব্যথা হয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে যেতে যেতে। চলুন ভিডিওর নেক্সট পার্টে যাওয়ার আগে আপনাদের সাথে এই ওয়াইল্ড ব্রুক রিট্রিট নিয়ে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করে দিই। এই ওয়াইল্ড ব্রুকে পৌঁছানোর জার্নিটাই আসলে এই জায়গার একটা আলাদা অ্যাট্রাকশন। ফরেস্ট চেক পয়েন্ট পার করার পরেই বদলে যায় রাস্তার চেহারা। পিচের রাস্তা ছেড়ে শুরু হয় জঙ্গলের ভেতর দিয়ে কাঁচা পাথুরে পথ, কোথাও শুকনো রিভার বেড, কোথাও আবার ছোট্ট স্ট্রিম পেরিয়ে এগোতে হয়।
এই শেষে 30 থেকে 45 মিনিট পথটা হয়তো একটু চ্যালেঞ্জিং, কিন্তু বিশ্বাস করুন এই জার্নিটাই এই এক্সপিরিয়েন্সটাকে আরও স্পেশাল করে দেয়। আরও একটা কথা, এই ওয়াইল্ড ব্রুক রিট্রিট কিন্তু 15 নভেম্বর থেকে 15 জুন পর্যন্ত খোলা থাকে পর্যটকদের জন্য। বাকি সময় বর্ষাকালে এই রাস্তা অ্যাক্সেসেবল থাকে না। আর এখানে পৌঁছানো মানেই শুধু একটা রিসোর্টে যাওয়া না, জঙ্গলের একবারে গভীরে ঢুকে পড়ার এক ছোট্ট অ্যাডভেঞ্চার। আর আমরা ফাইনালি এসে পৌঁছালাম আমাদের ওয়াইল্ড ব্রুক রিট্রিটে। 2000 plus years. এই হচ্ছে বাইরে থেকে দেখতে কিছুটা, আমি সামনে থেকে গিয়ে আরও দেখাচ্ছি। এই যে এই হচ্ছে আমাদের রুম, পরপর দুটো রুম। হ্যাঁ আসছি দাঁড়া। আর আপনারা একবার পাখির চোখে এই জায়গাটা দেখে নিন। তাড়াতাড়ি বেশি ব্যাট চলুন এবার আপনাদেরকে রুম ট্যুরটা ছোট্ট করে দিয়ে নিই। এই যে এই একটা রুম আর ওই পাশে আরেকটা রুম রয়েছে, আমাদের দুটো রুম নেওয়া হয়েছে। এবার ভেতরে ঢুকলাম, ঢোকার পরেই এইদিকে রয়েছে একটা ছোট্ট ওয়ার্কিং ডেস্ক টাইপের, বেশ কিউট মিনি একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে। আর তারপরে এদিকে রয়েছে হচ্ছে একটা দরজা, এটা দিয়ে ওই বাইরের দিকটাতে যাওয়া যাচ্ছে। এটা দিয়ে আমরা ঢুকিনি, ওই দিকের দরজাটা দিয়ে আমরা ঢুকছিলাম। দরজাটা ক্রস করে এদিকে এলে রয়েছে একটা ছোট্ট কিউট উইন্ডো, এটা দিয়ে পুরো বাইরের ভিউটা দেখা যাচ্ছে। আচ্ছা, আর এখানে রয়েছে হচ্ছে বেশ কয়েকটা চেয়ার দিয়েছে ওরা, সুন্দর সুন্দর দেখতে চেয়ারগুলো, বেশ সেই রাজকীয় একটা ফিল রয়েছে চেয়ারগুলোতে। আর এখানে ওরা এক্সট্রা কয়েকটা ব্ল্যাঙ্কেট আর বালিশ দিয়েছে, তবে মনে হয় না এখানে লাগবে বলে। আর তারপর আমি এদিকটায় যাই, আর এই যে এদিকটায় রয়েছে হচ্ছে একটা কুইন সাইজ বেড রয়েছে। প্রথমেই এখানে একটা কুইন সাইজ ডাবল বেড দিয়েছে, আর এইখানে একটা সিঙ্গেল বেড দিয়েছে, যেহেতু আমরা একটা রুমে 4 জন করে থাকবো ওই জন্য। বাট আই গেস ওরা চাইলে এক্সট্রা একটা করে কটও দিয়ে দেবে। এখানে একটা ছোট্ট বেড সাইড টেবিল দেখতে পাচ্ছি আমি। আর আপনারা যদি দেওয়ালগুলো একটু দেখেন, দেওয়ালগুলোতে কিন্তু সেই একটা মানে ভিন্টেজ একটা ফরেস্ট লুক দেওয়ার জন্য এদিকের দেওয়ালগুলোতে সেই পাথরের একটা ফিনিশিং দেওয়া রয়েছে, আর এদিকের যে দেওয়ালটা রয়েছে সেটাতে কিন্তু পুরো একটা ওই ইটের একটা ফিনিশিং দেওয়া। এইখানেও বেশ কয়েকটা চেয়ার রয়েছে, এগুলো আমরা বাইরে নিয়ে গিয়ে বসে সবাই মিলে গল্প করতে পারবো একসাথে। আর এখানে একটা কুলার দেওয়া রয়েছে, খুব গরমকালে যদি আমার মনে হয় যে এখানে হয়তো কুলারটা দরকার হলেও পড়তে পারে। আর এখানে একটা ফায়ার প্লেস রয়েছে, মক ফায়ার প্লেস। আর এই দিকটাতে হচ্ছে গিয়ে ওয়াশরুম।
এই যে এই দিকটায়, আচ্ছা এইখানে ওয়াশরুমে ঢোকার আগে এখানে একটা ওরা ওয়ার্ড্রপও দিয়েছে, সুন্দর ছোট্ট একটা ওয়ার্ড্রপের ভেতরেও আবার প্রচুর এক্সট্রা লেপ কম্বল দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা টাওয়েল, এই কী বলে, এখানে একটা মিরর রয়েছে, তার নিচে ছোট্ট একটা বেসিন, এখানে টয়লেট সিট, আর এই যে এখানে টয়লেট সিট রয়েছে। আর এখানে একটা ওই স্নান করার জন্য কল, ওপরে শাওয়ার, নিচে বালতি। তবে আমি এখানে গিজার দেখতে পাচ্ছি না, গিজারের জায়গাটা বা গিজারের কি ব্যবস্থা রয়েছে না হয়েছে সেটা একটু ওদেরকে জিজ্ঞাসা করতে হবে। মানে বেশ সুন্দর আর কি, এক রাত্রি থাকার জন্য বেশ সুন্দর। তো চলুন এবার আমরা একটু ফ্রেশ হয়ে একটু চা কফি খাবো, চলুন যাওয়া যাক। আর এই হচ্ছে আর একটা রুম, একই রকম দুটো রুম। ওই দিকটার খাটগুলো রুম থেকে ঢুকে ডান দিকে ছিল, আর এই দিকটায় বাঁ দিকে। আমাদের বাইরে এখন জমিয়ে আড্ডা চলছে, সবাই হয়ে গেছি, তার সাথে ওরা চার পকোড়াও সার্ভ করে দিয়ে গেছিলো। তো দারুণ সুন্দর লাগছে, আর তার সাথে ওয়েদারটাও বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা, অল্প ঠান্ডা লাগছে, গরম নেই একটুও। তো চলুন রাত্রিবেলা একবার বাইরেটা কেমন লাগছে আপনাদেরকে দেখাই। আর এই যে এখানে আমরা সবাই বসে গল্প করছি, উত্তাল আমাদের একটা নেক্সট ট্রিপের প্ল্যান চলছে। দেখাচ্ছি এই যে এখানে সবাই বসে রয়েছে, দারুণ গল্প জমে উঠেছে আমাদের এখানে। আর এই যে ওদিকে আরেকটা কটেজ রয়েছে, অন্ধকারে আসছে না খুব একটা, স্টিল। আর দাঁড়ান, আজকে তো বুদ্ধ পূর্ণিমা, তার জন্য ফুল মুনটাও দেখা যাচ্ছে কোথায়, আর দেখানো ওই যে দূরে দারুণ সুন্দর ফুল মুনটা দেখা যাচ্ছে গাছের আড়াল দিয়ে, আরও বেশি ভালো লাগছে, একটা পুরো মায়াবী অ্যাম্বিয়েন্সের মতন দেখতে লাগছে, দারুণ লাগছে, দারুণ। আর এদিকে আকাশে ভর্তি তারা দেখা যাচ্ছে একদম, আমি জানি না আমাদের এই ক্যামেরায় কতটা আসছে, কিন্তু আকাশে ভর্তি তারা দেখা যাচ্ছে, দারুণ গল্প হচ্ছে আমাদের সবার, দারুণ লাগছে। হ্যাঁ, চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, মাঝে মধ্যে আমরা ময়ূর, তারপরে শিয়াল এসবের আওয়াজপত্র শুনতে পাচ্ছি, দারুণ লাগছে, এক কথায় দারুণ দারুণ দারুণ। ঘড়িতে বাজে এখন 10টা, আর সবাই মিলে আমরা এখানে বসেছি ডিনার করতে। একটু আলুর অভাব রয়েছে, আলো আর অনেক লকির প্রভাব। এই খাবার দাবার কেমন রে? ভালো না, ইস, না খাবার দাবার বেশ ভালো, খারাপের থেকে 2 ইঞ্চি উপরে। খারাপ খাবার। ফাইনালি আমাদের ডিনার পর্ব আজকের মতন ডান। ডিনারটা ভালোই ছিল, মানে ভিডিওতে আমরা খুব মজা করছিলাম, হ্যাঁ। বাট ডিনারটা ওয়াজ গুড। খুব ভালো। একটু এক্সপেন্সিভ, কারণ আমরা যে লোকেশনটায় রয়েছি হ্যাঁ। মানে খুবই রিমোট একটা লোকেশন, মানে মেইন চেক পয়েন্ট থেকে প্রায় 8-9 কিলোমিটার ভেতরে, তো আর কিচ্ছু নেই আশেপাশে, তো ওর জন্যে একটুখানি দামটা খাবারের এক্সপেন্সিভ, বাট টেস্ট ওয়াইজ ভেরি গুড। এটা না আজকের দিনটা আমার তো পুরো মনে হচ্ছিল 1 বছর আগে ঠিক বিনসারের সেই রাত্রিটার কথা, একদম অনেক সিমিলারিটিস খুঁজে পেয়েছিলাম। শুধু ওখানে এতজন বন্ধু ছিল না, এখানে প্রচুর বন্ধু নিয়ে সারা দিন দারুণ মজা করে কাটালাম। আশা করি আমাদের এই সিরিজের ফার্স্ট এপিসোডটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটা লাইক, আর যদি খুব ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটাকে একটু এঙ্গেজ করবেন, তাহলে আমরা গ্রো করতে পারবো, এইটুকুই অনুরোধ। যাই হোক, আর বেশি বকবক করবো না, জ্ঞান দেবো না, রাত হয়েছে। আর আমাদেরকে তাড়াতাড়ি এখন ঘুমাতে হবে, কারণ কাল সকালে আমাদের 6:30 থেকে সাফারি, তো যার জন্য আমাদেরকে এখান থেকে মেন গেট পৌঁছাতে লাগবে প্রায় 1 ঘন্টা, তো মানে যেখান থেকে সাফারির চেক পয়েন্ট আর কি। তো
তো আমরা সবাই আর কি এখন ঘুমিয়ে টুমিয়ে পড়ে একদম কাল সাফারির জন্যে রেডি হব। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর কালকে ফিরে আসবো আরেকটা নতুন দিনের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই, গুড নাইট।